ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসছি। আমাদের বিশাল একটা গ্যাং। আমরা কোথায় আসছি বন্ধু? মালনী ছাড়া চা বাগানে। মালনী ছাড়া চা বাগান। আমরা এখনো মেইন ফুটেজ নিতে পারছি না, এটা হচ্ছে গেটের দৃশ্য। আই থিঙ্ক এটা আমার ফার্স্ট টাইম এখানে আসছি, তো আরো এক্সাইটেড মোমেন্ট গুলো সামনে দেখা যাবে, তাহলে সাথেই থাকুন। অলরেডি আমরা কেওয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে আসছি। আই গেস আমরা ভাবছিলাম যে এটা মালনী ছড়া চা বাগান, কিন্তু এটা দেখতেছি কেওয়াছড়ায় চলে আসছি। আচ্ছা যাই হোক, নামও কাছাকাছি। এদিকে একটা কিছু ছেলে পেলে দেখা যাচ্ছে, পাহাড়ি ছেলে পেলে, ওরা আই গেস এখানে পড়াশোনা করে। বিদ্যালয়টা অনেক ছোট। আর ওদিকে আমার কিছু ফ্রেন্ড চিল্লাচিল্লি করতেছে। আর এখন পর্যন্ত আমরা পাহাড়ি কোনো ফুটেজ নিতে পারি নাই, চা বাগানের ধারে কাছে এখনো যেতে পারি নাই। আমাদের আরো অনেক দূর যাওয়া লাগবে। পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ, চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে, এবং আমাদের গন্তব্য হচ্ছে ওই উঁচু পাহাড়টা। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র রোদ। এখন আমরা অলমোস্ট 11টার সময় চলে আসছি, যার জন্য রোদটা উঠে গিয়েছে। আমাদের মোটামুটি ভালো কষ্ট হচ্ছে, তবু আমরা ওই চূড়ায় উঠবো এবং আপনাদের সম্পূর্ণ ভিউ দেখাবো। ফাইনালি আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি। মালনী ছাড়া চা বাগানের পাহাড় টিলাগুলোতে আমরা ভিজিট করব এবং আমরা সবাই একসাথে যাত্রা শুরু করব। তো লেটস গো গাইস, আসো। আসলে আমরা একটা টিলার উপরে উঠেছি ভাই, এত কষ্ট আমরা কখনো এত কষ্ট করি নাই পাহাড়ে ওঠার জন্য। আমার বন্ধু তো পুরো ঘেমে গেছে। বন্ধু কেমন লাগতেছে বলো? অসাধারণ একটা অভিজ্ঞতা। যদিও আমার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আছে এবং এগুলো ছোট ছোট টিলা। যদি আমার পিছন সাইডটা দেখতে পারেন, অনেকগুলো টিলা আছে ছোট ছোট, এবং এই সাইডটা পুরোপুরি সমতল ভূমিতে চা বাগান গড়া হয়েছে। সো অসাধারণ একটা দৃশ্য, আমরা এই দৃশ্যটা উপভোগ করছি। আমাদের সাথে থাকুন। আর আমরা আসছি সেই দূর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, সাদা একটা জায়গা দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা হাঁটতে 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 চা বাগানের ফাঁকা টাকা দিয়ে আস্তে আস্তে আমাদের প্যান্টের অবস্থা সম্পূর্ণ ময়লা হয়ে গিয়েছে। তবুও আমরা ডেডিকেটেড, আমরা টিলার উপরে উঠবো। এন্ড উঠেছি, আরো একটা টিলা দেখা যাচ্ছে, ইনশাল্লাহ ওইটা ওঠার চেষ্টা করব। এখন এনার্জি খুব কমে গিয়েছে। অলরেডি আমরা এই চা বাগানের সবচেয়ে উঁচু টিলার উপর উঠে গিয়েছি। আমাদের অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশের প্রাচীনতম চা বাগান হচ্ছে এটি। আর এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয়েছে 1849 সালে। এখান থেকেই মূলত বাংলাদেশের চা রপ্তানি, চা বাণিজ্য শুরু হয়। এই বাগান শুধু চা নয়, বহন করে চা শিল্পের প্রাচীন ইতিহাস। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখ। আর আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখানে উঠতে উঠতে। এখন আমরা চলে যাব আবার নিচে। তো চলুন। ফাইনালি আমরা এই চা বাগানের সম্পূর্ণটা তো ঘুরতে পারিনি, কিন্তু কয়েকটা টিলা ঘুরেছি। এতেই আমাদের অবস্থা খারাপ। এখন আমরা বিদায় বেলা চলে আসছি। আমার বন্ধু বিদায় দিয়ে দিবে কিছু শেষ কথা বলে। আমরা বিদায় নিচ্ছি আজকে এই মালনছড়ি চা বাগান থেকে। অসাধারণ সুন্দর একটা ভিউ উপভোগ করলাম। আমরা যে টিমমেটরা সবাই আসছিল, সবাই খুবই উপভোগ করেছে। আশা করি আমরা আবার আসব যখন বৈশাখ মাস চা তোলার সময়, ওই সময় আমরা আসব এবং তাদের সাথে কথা বলবো, দেখবো তাদের জীবনযাত্রা এবং বৈচিত্র্য। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।